So hello everyone and welcome back on my YouTube channel. আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর পরিবেশ ও উৎপাদন এই চ্যাপ্টারটি থেকে সমস্ত এমসিকিউ কোশ্চেনগুলি আলোচনা করব, যেটি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ভিডিও শুরু করার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটি লাইক করে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তারাও এই ধরনের ভিডিও দেখতে পারে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও প্রত্যেকদিন দেখার জন্য তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। চলো ভিডিওটা শুরু করা যাক। এই চ্যাপ্টার থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, ধান কাটা ও ঝাড়ার অত্যাধুনিক যন্ত্রের নাম কি? তো ধান কাটা ও ঝাড়ার অত্যাধুনিক যন্ত্রের নাম হচ্ছে হারভেস্টার। আউশ ধান কোন ঋতুতে বেশি চাষ হয়? আউশ ধান গ্রীষ্মকালে বেশি চাষ হয়। একটি লুপ্তপ্রায় মাছের নাম কি? তো একটি লুপ্তপ্রায় মাছের উদাহরণ হলো সরপুঁটি। নেক্সট, রেশম কীট পালনের জন্য কোন গাছের চাষ আবশ্যিক? তো তুঁত গাছের চাষ আবশ্যিক, কারণ তুঁত গাছেই রেশম কীট চাষ করা হয়। কোন চাষে প্রচুর জল লাগে বলে একে তৃষ্ণার্ত ফসল বলে? তো ধানকে তৃষ্ণার্ত ফসল বলে, কারণ ধান চাষে অনেক জল লাগে। কি জাতীয় সার? ইউরিয়া একটি রাসায়নিক সার। নেক্সট, ডিভিসি নির্মাণের মূল উদ্দেশ্য কি? ডিভিসি নির্মাণের মূল উদ্দেশ্য হলো বন্যা নিয়ন্ত্রণ। এই ডিভিসির পুরো নাম কি? দামোদর ভ্যালি কর্পোরেশন। এবং এই ডিভিসি কোন নদীর উপরে আছে? দামোদর নদীর উপরে। পাহাড়ি ঢালে সিঁড়ির মতো ধাপে ধাপে চাষ করাকে কি বলে? ধাপ চাষ বলে। নেক্সট, ভারতে সবুজ বিপ্লব কোন দশকে শুরু হয়েছিল? 1960-এর দশকে শুরু হয়েছিল সবুজ বিপ্লব। কোন ফসলকে কেন্দ্র করে সবুজ বিপ্লব শুরু হয়েছিল? ধান ও গমকে। ধান ও গমের ফলনশীলতা নিয়ে। আর এই সবুজ বিপ্লবের জনককে? এম.এস. স্বামীনাথন। ভারতে সবুজ বিপ্লবের জনক হচ্ছে এম.এস. স্বামীনাথন। নিচের কোনটি একটি জিওল মাছ? তো মাগুর মাছ হলো একটি জিওল মাছ। নেক্সট, স্কোয়াশ দেখতে অনেকটা কোন ফলের মতো? তো স্কোয়াশ দেখতে পেঁপের মতো। একটি প্রাকৃতিক কীটনাশকের উদাহরণ? তো একটি প্রাকৃতিক কীটনাশক হলো নিম পাতা। আমন ধান সাধারণত কোন ঋতুতে হয়? তো বর্ষা ঋতুতে আমন ধান হয়। মাটির উর্বরতা বাড়াতে কোনটি ব্যবহার করা সবচেয়ে ভালো? তো জৈব সার। জৈব সার ব্যবহার করলে মাটির উর্বরতা বাড়ে। রুই মাছের মোট কয়টি পাখনা থাকে? তো রুই মাছের মোট 7টি পাখনা থাকে। স্কোয়াশ গাছ দেখতে অনেকটা কোন গাছের মতো? তো স্কোয়াশ গাছ দেখতে অনেকটা ঝিঙ্গে গাছের মতো। পাওয়ার টিলার যন্ত্রটি কি কাজে লাগে? পাওয়ার টিলার যন্ত্র জমি চাষের কাজে লাগে। একটি লুপ্তপ্রায় বন্যপ্রাণীর নাম কি? তো একটি লুপ্তপ্রায় বন্যপ্রাণীর নাম হচ্ছে একশৃঙ্গ গন্ডার। নেক্সট, হারভেস্টিং কথাটির অর্থ কি? হারভেস্টিং কথাটির অর্থ হলো ফসল কাটা ও ঝাড়া। মাছের চাষকে আরো উন্নত করতে নিচের কোনটি ক্ষতিকর? এটা হচ্ছে অতিরিক্ত রাসায়নিক। ঠিক আছে, এটি ক্ষতিকর। ধানের গোলা ঘরকে কি বলা হয়? তো গোলা বলা হয়। ডিভিসি কোন নদীর উপর নির্মিত হয়েছে? ডিভিসি দামোদর নদীর উপর নির্মিত হয়েছে। রবি শস্য কোন ঋতুতে চাষ হয়? তো রবি শস্য শীত ঋতুতে চাষ হয়। খারিফ শস্য বর্ষা ঋতুতে চাষ হয়। ঠিক আছে। নেক্সট, সরপুঁটি ছাড়াও আরেকটি লুপ্তপ্রায় মাছের নাম? তো নেদোস হলো সরপুঁটি ছাড়াও আরেকটি লুপ্তপ্রায় মাছ। পোকা দমনে কোনটি আধুনিক ক্ষতিকর পদ্ধতি? তো রাসায়নিক কীটনাশক হচ্ছে ক্ষতিকর পদ্ধতি, কারণ এটা মানুষেরও ক্ষতি করে। মাছ ধরার একটি স্থানীয় যন্ত্রের নাম কি? মাছ ধরার একটি স্থানীয় যন্ত্রের নাম হচ্ছে ঘুনি। ডাল একটি কি জাতীয় ফসল? ডাল একটি শস্য জাতীয় ফসল। পুকুরে মাছের অক্সিজেন নিতে সাহায্য করে কোনটি? জলের বাতাস অক্সিজেন নিতে সাহায্য করে। সবজি চাষের জন্য কোনটি প্রয়োজন? মিষ্টি জল ও সার। একটি জৈব সারের উদাহরণ গোবর সার হলো একটি জৈব সার। মাগুর মাছের কানকোর বদলে কি থাকে? অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে। মাগুর মাছের কানকো থাকে না, তার বদলে অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে। ডিভিসির জল বেশি ছাড়লে কি সমস্যা হয়? কৃত্রিম বন্যা হবে। ডিভিসির জল যদি বেশি ছাড়া হয় তাহলে কৃত্রিম বন্যা হবে। পশ্চিমবঙ্গের ধান উৎপাদনে প্রধান জেলা কোনটি? তো পূর্ব বর্ধমান হচ্ছে পশ্চিমবঙ্গের ধান উৎপাদনে প্রধান জেলা। স্কোয়াশ চাষ পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে দেখা যায়? তো পার্বত্য অঞ্চলে স্কোয়াশের চাষ দেখা যায়। মাছ ধরার জন্য কোন জালটি ছোট মাছ ধরার পক্ষে ক্ষতিকর? তো ছোট ফাঁসের জাল হচ্ছে ছোট মাছ ধরার পক্ষে ক্ষতিকর। গম কাটার জন্য মানুষ আগে কি ব্যবহার করত? গম কাটার জন্য আগে মানুষ কাস্তে ব্যবহার করত। রেশম মত কি থেকে উৎপন্ন হয়? রেশম গুটি থেকে রেশম মত উৎপন্ন হয়। আলু চাষ পশ্চিমবঙ্গের কোন জেলায় বেশি হয়? তো আলু চাষ হুগলি ও বর্ধমান জেলায় বেশি হয়। সারের কাজ কি? সারের কাজ হচ্ছে গাছের পুষ্টি যোগান দেওয়া। গাছের পুষ্টি যোগান দেওয়া হচ্ছে সারের কাজ। আধুনিক কৃষি পদ্ধতি কোনটির উপর নির্ভরশীল? উন্নত বীজ এবং আধুনিক যন্ত্রপাতি, এগুলির উপর আধুনিক কৃষি নির্ভরশীল। এই ছিল এই চ্যাপ্টার থেকে সমস্ত প্রশ্ন উত্তর। তোমরা যদি এই চ্যাপ্টারটি থেকে সমস্ত নোটস ডাউনলোড করতে চাও তাহলে তোমরা আমাদের ওয়েবসাইট www.gyaniralo.com-এ ভিজিট করতে পারো। সেখানে তোমরা এটির পিডিএফ পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা এটি সহজেই ডাউনলোড করতে পারবে। এছাড়াও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলেও এই পিডিএফটি পেয়ে যাবে।
তোমরা এগুলিও অবশ্যই জয়েন করে নেবে এবং এই সবগুলির লিঙ্ক তোমরা ভিডিওর নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়াও তোমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে মক টেস্ট, সাজেশন এবং অন্যান্য সাবজেক্টগুলির নোটসও দেখতে পাবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং।